নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো ইতিমধ্যেই তোমরা শুনেছো যে এনসিটি একটা কমিটি গঠন করেছে, যে কমিটি খুব দ্রুত রিপোর্ট দিয়ে দেবে যে তারা কিভাবে এই যারা বিএড করা ক্যান্ডিডেটরা প্রাইমারিতে চাকরি করছে তাদেরকে ব্রিজ কোর্স করিয়ে সেটাকে ডিএলএডের সমতুল করাবে, অর্থাৎ সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা যাতে পরবর্তীকালে সমস্যায় না পড়েন। তো তাদের জন্য তো এনসিটি ভাবলো বা কেন্দ্র সরকার ভাবলো, কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে এনসিটি নোটিশ দেওয়ার ফলে তারা প্রাইমারি পরীক্ষায় বসেছিল, কিন্তু পরবর্তীকালে একদম শেষ পর্যায়ে গিয়ে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, যদিও সেটা আদালতের নির্দেশেই হলো। এবং সেক্ষেত্রে যারা বাদ পড়লেন তাদের ক্ষেত্রে একটা অভিযোগ, যে যেহেতু তেজপ্রকাশ পাঠকের মামলাতেও এটা বলা হয়েছে যে মিডল অফ দ্য গেম রুলস ক্যান নট বি চেঞ্জ, অর্থাৎ গেমের একদম মাঝখানে নিয়ম পরিবর্তন যেমন করা যায় না, তেমনি কোনো রিক্রুটমেন্ট প্রসেস যখন একবার চালু হয়ে যায় তারপরে কিন্তু সেটার রুলটা হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া যায় না। যদিও এক্ষেত্রে কিছু কিছু জায়গায় এরকম বলা আছে যে সেটা কোর্টের রায়ের উপরে নির্ভর করবে, কথা ঠিক, কিন্তু তা হলেও এই যে এনসিটি যে একটা রুল করেছিল এবং তারপরে যে বিএডরা বসেছিল তাদেরকে যদি নেওয়া হতো, যেহেতু তারা একটা সরকারি নোটিফিকেশানেই বসেছিল, তাহলে কী এমন মহাভারত অশুদ্ধ হতো। তার কারণ প্রাথমিকে যে বিএডরা চাকরি করতে পারবেই না বা তারা বসতে পারেই না এটা তো নয়, কারণ এর তো নজির রয়েছে। বরং এর নজির তো আরও স্পষ্ট হচ্ছে এখন এনসিটির এই সিদ্ধান্তের ফলে, যে তারা ব্রিজ কোর্স করাবে, তারা তাদেরকে যাতে ভবিষ্যতে অসুবিধা নয় সেটা দেখবে। তার মানে বিএডরা প্রাথমিকে বসতে পারে বা তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে অ্যালাউ করা যায়, সেক্ষেত্রে খুব একটা মহাভারত অশুদ্ধ হয় না। তাহলে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ দেওয়ার পরে, মানে একদম শুধু রেজাল্ট বার করা বাকি, সেই সময় কেন বাদ দিয়ে দেওয়া হলো, এই গ্রাউন্ডে কিন্তু অবশ্যই মামলা করা যেতে পারে। এবং ইতিপূর্বে বেশ কিছু পূর্বে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা চাইলে ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেখানে কিন্তু আলী হাসান আলমগীর সাহেব তিনি এই যে মামলাটি তিনি করতে চলেছেন। সম্ভবত ইতিমধ্যে তিনি সমস্ত কিছু রেডিও করে ফেলেছেন। তো তোমরা যারা এরকম 11,000 সামথিং যে প্যানেল সেখানে অ্যাপ্লাই করেছিলে বিএড ক্যান্ডিডেটরা, এনসিটির রুলস মেনে তাদের নির্দেশেই তোমরা এটা করেছিলে, তো সেখানে এনসিটি কেন তাদেরকে বাদ দিল বা আদালত কেন তাদেরকে বাদ দিল শেষ পর্যন্ত, যেখানে বিএডদের কিন্তু প্রাথমিকে নেওয়ার নজির অলরেডি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য আদালত বা কেন্দ্র সরকার সমস্ত তাদের প্রচেষ্টাটুকু তারা করছে। সেক্ষেত্রে এই সমস্ত সেই বিএডই তো, এটা তো অন্য কিছু নয়, সেই সমস্ত ক্যান্ডিডেটদের তাহলে কেন পরবর্তীকালে অ্যাটলিস্ট কনসিডার করা হলো না? হয়তো সমস্ত বিএডরা মেরিটে আসতোও না, ইন্টারভিউর পরে মেরিটে যখন বিচার হতো, কিন্তু যারা পেত তারা তো পেত, সেই সমস্ত ক্যান্ডিডেটরা বঞ্চিত হলো। তো এই গ্রাউন্ডে যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে এবং যারা মনে করছো যে মামলা করবে, তারা আলী হাসান আলমগীর সাহেবের সঙ্গে তোমরা যোগাযোগ করো। এর আগেও অনেকে বলেছিলে যে আলী হাসান আলমগীর সাহেবের ফোন নাম্বারটা যোগাযোগ করার জন্য বা কিভাবে তার সাথে যোগাযোগ করবে। তো বলি বন্ধুরা, এই মুহূর্তে আমি স্যারের ফোন নাম্বারটা এখনও জোগাড় করতে পারিনি, কিন্তু তোমরা যদি চাও তোমরা স্যারের সাথে কলকাতা হাইকোর্টে গিয়ে সরাসরি খোঁজ করে যোগাযোগ করো। এটা সম্পূর্ণ নিজের গরজেই করতে হবে। তবে এই মামলাটি কিন্তু গ্রাউন্ড রয়েছে ভালো, তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য একটা সুযোগ আসতে পারে, যেহেতু ব্রিজ কোর্সটা করানো হচ্ছে এই পরিপ্রেক্ষিতটাও সেখানে তুলে ধরা যেতে পারে।